যা। কিরে বোন, পড়া হয়ে গেছে? হ্যাঁ দাদা, পড়া হয়ে গেছে। কি পড়া হয়ে গেছে রে? কি পড়লো? আর বই বা কোথায় এখানে? ওই পেপারটা পড়লো। ও পেপার পড়লো? হ্যাঁ, আর তো বই কিনতে পারিনি। বাইরের লোকেদের কাছ থেকে বই নিয়ে মোবাইলে রেকর্ড করে ওকে শুনিয়েছিলাম, সেটাই ওর মনে আছে। আর তাছাড়া আমার বই কেনার মতন এখন পয়সাও নেই। তোমরা যে ওই ইংরেজি পেপার তারপরে বাংলা পেপারগুলো রাখো না, সেগুলোই ও পড়ছিল, মানে বুঝতে পারুক বা না পারুক। দে তুমি এই দুটো এদিকে আয়। আয় দাঁড়া, আমার সামনে দাঁড়া। দাঁড়া, দেখ পড়াশোনায় মন দেয়া কাকে বলে তাই দেখ। বই নেই তো বই পেপারগুলো পড়ছে, আর তোরা এত মোটা মোটা বই কিনছিস, সেগুলো তুই জমিয়েও পড়িস না। তার বদলে খালি ফ্যাশন দেয়া ড্রেস কিনবো, টিভি দেখবো, দীপিকা পাড়ুকোন, সালমান খান এইসব হচ্ছে। ইচ্ছা করে দুজনকে ঠাস ঠাস করে চড় মারি। মা এভাবে কেন কথা বলছো গো? তোমরা না সবসময় আমাকে বকো। চুপ কর, বকবো না তো কি করবো? দেখ জীবনে পড়াশোনা হবে না, জেনেও কি করছে দেখ। এই ময়না, কে বলেছে আমার পড়াশোনা হবে না? তোকে পড়াশোনা কে করাবে রে? হ্যাঁ, ওই স্কুল থেকে তোকেও তাড়াবে, তোর ওই হেড দিদিমণিকেও তাড়াবে, দেখবি। তারই আগে দেখা, আমার হেড দিদিমণিকে কেউ দাঁড়াতে পারবে না, কেউ না। আর ওই স্কুলে আমি ভর্তি হবই হবই হবই। ঠিক আছে, হয়ে দেখাস তুই। আই বন্ধন, হ্যাঁ, চট করে একবার বাজারটা ঘুরে আয় তো। কি আনতে হবে? আর ডিম আর পেঁয়াজ নিয়ে আয়। ডিম আর পেঁয়াজ? হ্যাঁ যাচ্ছি, টাকা দাও। আয়। জেঠিমা, কি একটা কথা বলবো? বল। আমাদের পাশের বাড়িতে যে কোনা আছে না, ওদের বাড়িতে দেখেছি এরকম একটা গোল ডিম, তার মধ্যে দেখেছি একটা হলুদ কুসুম। ওটাকে কি বলে জেঠিমা? কি বলে ওটাকে? ডিমের পোচ বলে। একটা বানিয়ে দেবে, খুব লোভ হচ্ছে। আর তোর তো সবেতেই লোভ, সব কিছু খালি খাই 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 খাই, একলার মতন এখানে দাঁড়িয়ে আছে। যা এখান থেকে। বোন, তুই একদম চিন্তা করিস না, আমি তোকে ডিমের পোচ খাওয়াবো। রাখি, তুই কি সত্যি সত্যি আঁকা প্রতিযোগিতায় যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি। কেন যাচ্ছিস? শুধু শুধু মুখ পোড়াতে তুই তো কিচ্ছু করতে পারবি না। খুব বড় অন্যায় করছিস কিন্তু তুই। না, শিশুদের পড়াশোনা করা অন্যায় নয়। আমি জানি, আমি পড়েছি। শিক্ষার অধিকার সবার আছে, সবার পড়ার অধিকার আছে, সবার লেখার অধিকার আছে। এইটা আমাদের অধিকার, কেউ কেড়ে নিতে পারে না। এই তুই তো কথা বলছিস একেবারে সেই বক্তৃতা দেওয়ার মতো, স্লোগান দিচ্ছিস মনে হচ্ছে। তো এই সমস্ত কোত্থেকে শিখলি? তুই তো দেখছি সব শিখে গেছিস। শিখবই তো, নাহলে তো জেঠিমা আমাদের ক্লাস 10 পাস করব, নাহলে তোমার মতন ক্লাস 6 পাস করব। লাল কালি নিয়ে ফেল করব, ফেল। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? যাও বলে যা। দিদি, ওই একরত্তি মেয়ে কি বলে গেল শুনলি? কি বলে গেল তুই ভাবতে পারছিস মদনা? তুই বলতো ও কি বলে গেল? ও প্রমাণ করতে চাইছে যে ওই স্কুলের যত ছাত্রছাত্রী আছে ও তাদের মধ্যে সেরা হবে, সেরা। আর ওই যে হেড দিদিমণিটা আছে না, ওটা হচ্ছে সব থেকে বেশি ধূর্ত। ওটা একটা দারুণ প্ল্যান করেছে, কিন্তু ওই প্ল্যানটা কিছুতেই সফল হতে দেবে না আমাদের এই বোস দিদিমণি। তো পরিষ্কার বলেছে, আমি দেখে নেব। হয়তো স্কুল কমিটিতে ডাক পড়েছে, এবার ওই স্কুলে ওই হেড দিদিমণির পড়ানো বন্ধ হলো বলে। আমার ছেলেমেয়েরা কিচ্ছু করতে পারবে না, সেখানে ও সবার মাথার উপর দিগ্গজ হয়ে ছড়ি ঘোরাবে, এটা তো আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। Attention, students of the primary section. Sit and draw competition for your section is about to begin. Please take your respective seats.
repeat, sit and draw competition is about to begin. Please take your seats. দাদা এবার কি হবে? আমরা তো ঢুকতে পারবো না। দাদা ওই দেখ, মিমি দিদি সেই দিদিমণি, আর ওই দিদিমণি যার সঙ্গে সেদিন হেড দিদিমণি ঝগড়া হচ্ছিল, সেই দিদিমণিও আছে। আমরা ঢুকলে তো দেখতে পেয়ে যাবে। সেটাই তো ভাবছি কি করব। এরা তো সব পাহারা দিচ্ছে, ঢুকবে কি করে? আপনার ছাত্রীকে তো দেখতে পাচ্ছি না ম্যাডাম। প্লিজ মিস বোস, আপনি আপনার লিমিটের মধ্যে থাকুন। আমি লিমিটের মধ্যেই জিজ্ঞাসা করছি ম্যাডাম, আপনার ছাত্রী কোথায়? যে স্কুলের ছাত্রী নয় অথচ এই স্কুলের কম্পিটিশনে পার্টিসিপেট করছে। হাউ আনলফুল ম্যাম, ভাবতেই পারছি না এটা কোনো সভ্য জগতে সম্ভব। যে সভ্য জগতে একটা বাচ্চা, একটা শিশু পড়ার অধিকার পায় না, যে সভ্য জগতে একটা শিশু পড়বে বলে কান্নাকাটি করে, যে সভ্য জগতে আপনাদের মতন টিচাররা নিজেদের দায়িত্ববোধ থেকে সরে যান, তাদের পড়াশোনা করতে দেন না, সেই সভ্য জগতে এটা কোনো বেআইনি বা আনলফুল কাজ নয় মিস বোস। তাই নাকি? দেখি তাহলে আপনার ছাত্রী আসুক, সেটা আমি আমার মোবাইলে রেকর্ড করব। সে ঢুকছে, কম্পিটিশনে বসছে, আমি বাধা দেব না, জাস্ট বাধা দেব না। রেকর্ড করে সেটা ট্রাস্টি কমিটির মিটিংয়ে দেখাবো। আশা করি আপনি বুদ্ধিমতী মহিলা, রাখি চ্যাটার্জিকে কোনোভাবেই কম্পিটিশনে আনবেন না, বিপদে পড়ে যাবেন ম্যাডাম। রাখি নিশ্চয়ই ধারে কাছে কোথাও আছে, কিন্তু কি করা যায় এখন? বন্ধন, দিদিমণি এবার কি হবে? ও যদি পৌঁছাতে না পারে? যে করে হোক ওকে পৌঁছতেই হবে বন্ধন। ওকে কম্পিটিশনে ফার্স্ট আসতে হবে, প্রমাণ করতে হবে যতজন রয়েছে তার মধ্যে রাখি সেরা। তাহলে একমাত্র চেয়ারম্যান সাহেবের মন গলানো যাবে বন্ধন। ভাবো কি করবে বন্ধন? কিন্তু কি করব? ওই দিদিমণি তো দাঁড়িয়ে আছে। কিছু একটা করতে হবে বন্ধন, ভাবো কুইক, তা না হলে মুশকিল হয়ে যাবে।